This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন্নগর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গেছে, কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ড তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন এদিন সন্ধ্যায়। হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ঘটনায় হতচকিত হয়ে যায় ঘটনায় প্রত্যক্ষদর্শীরা। পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ির পুলিশ, উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। কী কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয়। কারা তাকে মারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কানাইপুরে যেখানে এই ঘটনা সেখানে রয়েছে মদের দোকান, নানান ধরনের লোক সেখানে আসে রাত হলেই। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওখানে দড়ি যেত, ওখানে দড়ি জিপার একটা কটন, একটা জিপার একটা কটন। সরি দেখুন, আমরা সকালবেলা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম। সেখানে আমি, ভবেশ ঘোষ, প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ বা কারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? এই মুহূর্তে যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে, এবং তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো, কি এখনো অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই জানতে আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা। হ্যাঁ, আমি শুনেছি সংকটজনক। যতক্ষণ ডিটেলস খবরটা না পাচ্ছি ততক্ষণ বলাটা ঠিক হবে না। এটা কি কোনো রাজনৈতিক দুষ্কৃতিতেই মনে হচ্ছে? বিরোধী এটা পুলিশ ইনভেস্টিগেট করছে। পুলিশ ইনভেস্টিগেট করার পরে আসল ঘটনা আমাদের কাছে চলে আসে। সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসার সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী মুন্নাদা, ওনাকে এখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। আচ্ছা। উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি আর তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন, কে বা কিছু জানা? কে কিছু উনি একমাত্র নাম মনে আসবে বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে, ওকে রেফার করে নিয়ে গেছে। পরিস্থিতি কীরকম? পরিস্থিতি খুব একটা ভালো না। মানে কি এলোপাতাড়ি কোপানো হয়েছে? হ্যাঁ, মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিতই হবে, পরিকল্পিত, রাজনৈতিক কোনো বিষয় সেটা বলতে পারছি না। সেটা এখন কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবেই চেনে, কোনো সাথেই ইয়ে না, তাহলে হঠাৎ করে পরে সবার সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপরে এরকম কেন ঘটনা ঘটে আমাদের এখন কোনো
কানাইপুরে দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা দেখা গেল, কি বলবেন? এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা যদি এরপরে আরও বাড়তে